এই শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও একা হাতে সংসারের সমস্ত A to Z কাজ গুছিয়ে সেরে নিলাম। দুপুরে করলাম মাটনের লাল লাল ঝোল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজ হচ্ছে রবিবার। তো সরস্বতী পুজো এবার দুদিনই পড়েছে, সোমবার আর হচ্ছে রবিবার। কেউ কেউ আজকে করবে, কেউ আবার কালকে করবে। তাই তোমাদেরকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তো এই যে দেখো, যখন আমরা মেয়ে ছিলাম, মানে স্কুলে পড়তাম তখনকার কথা বলছি, তখন এই সরস্বতী পুজো আসলে সেই সকালবেলা উঠে তারপর তোমার এই যে হলুদ দিয়ে চান করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে স্কুলে যেতাম। সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তো মনেই হয় সেই দিনগুলো আর ফিরে পাবো? কোনো দিনও পাবো না। সেই দিনগুলোর কথা মনে পড়লে না মনে হয় যে সেই দিনগুলোই মনে হয় ভালো ছিল। তো এখন ঘুম থেকে উঠলেই এই সংসারের কাজ, মানে রোজই আমাদের। আর তখনকার দিনগুলো হয়তো এখন মনে পড়ছে, কিন্তু আবার তখন হয়তো এই দিনগুলো ভালো লাগতো না। তো যাই হোক, সেই দিনগুলো তো পেরিয়ে গেছে, সেই দিনগুলো আর ফিরে আসবে না। কিন্তু এখন মনে মনে ভাবি যে মনে হয় সেই দিনগুলোই কত ভালো ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর চান টান করে শাড়ি টাড়ি পরে সোজা চলে যেতাম স্কুলে, সবার সঙ্গে একসঙ্গে হয়ে ঘুরতাম, পুজো করতাম। এই আনন্দগুলো আর জীবনে কোনোদিনও ফিরে আসবে না। তো এই যে ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, আজকে ছুটির দিন, রবিবার। তারপরে হচ্ছে তোমার সরস্বতী পুজো। তো পুজো তো দেরিতে আছে, তো বড় ছেলের স্কুলে আজকে পুজো, আর ছোট ছেলের হচ্ছে কালকে। তো বড় ছেলে স্কুলে যাবে, তো এই যে তাড়াতাড়ি করে ও আসলো হচ্ছে ব্রাশ টাশ করে। আর এইদিকে আমি এই যে চান টান করে তারপর আজকে পুজো দিতে পারবো না, এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে সবার প্রথমে আগে যে তোমার হচ্ছে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম রাতের বেলা, সেগুলো খালি করে নিলাম। তারপর এই যে দেখো নিজের জন্য চা বসালাম। আর আটা শেষ হয়ে গেছে, তো আটার কৌটোটাও কিন্তু ধুয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে চাটা খাওয়া হয়ে গেল। তো এই যে বাসন দুটো এখন মাজবো। আর এই যে কালকে আমার ছেলে গিয়েছিল তোমার হচ্ছে ওর বন্ধুর বাড়িতে, পুজো হয়েছে, কালী পুজো। আর এই যে দেখো প্রসাদ নিয়ে আসলো সকাল সকাল। তো আমার হাজবেন্ডও গিয়েছিল সেখানে প্রসাদ খেতে। তো রাতের বেলা বলেছিল আমাকে ফোন করে যে প্রসাদ আনবো কি না, ততক্ষণে আমার খাওয়া হয়ে গেছে। আর খিচুড়িটা না আমার আবার একটু গরম গরমই ভালো লাগে। এই বাসি খিচুড়ি আমার মানে ঠান্ডা হয়ে গেলে না, ঠান্ডা খিচুড়িটা আমি আবার খেতে পারি না। আর এখানে আনা হয়েছে মটন, তো মটনটা রান্না করব। আর বিছানাও তোলা হয়নি জানো তো, এই যে ছেলে গেল হচ্ছে তোমার বাজারে, মানে হাজবেন্ডের সঙ্গে ছেলে বাজারে গেল। আর ওই দেখো বাজে, তো আমার ঘড়িটা একটু ফাস্ট আছে। তো বিছানাটা এখন তুলে নেব। আর ছেলের বাবা দুজনে মিলে গেল বাজার করতে, মানে ছোট ছেলে বলছে আমিও যাব বাজার করতে বাবার সঙ্গে। তো চলো বিছানাটা আগে তুলে নিই, তারপর সকালে খাবার রেডি করে একবারে তোমার দুপুরে রান্না বসিয়ে দেবো। এইদিকে অনেকটাই বেজে গেছে, সকালের খাওয়াটা রেডি করে দিয়েছি। সকালে করেছি খুদের ভাত। আর ওইদিকে আমার বড় ছেলেও দেখতে পাচ্ছ রেডি একদম, ও স্কুলে চলে যাবে, মানে চান দান করে একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে আরেকজন দেখো কাজ বাড়াতে চলে এসেছে। এই যে শাড়ি নিয়ে এসেছে, তাকে এখন শাড়ি পরিয়ে দিতে হবে, সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো এই যে তার মা পাঠিয়ে দিয়েছে শাড়ি টাড়ি দিয়ে, এখন শাড়ি পরিয়ে দাও। তো বাচ্চা মানুষ, একে শাড়ি পরাতে কত যে সমস্যা, মানে ওকে যতই বলি নাড়াচাড়া করবি না, এই দিকে করবি না, ও শাড়ি পরবে, কথা বলবে, আর একটার পর একটা প্রশ্ন তো করেই যাচ্ছে। আর মানে নাচানাচি করছে, হিলে দুলে, মানে একাকার। কি যে আর বলবো, একটা বড় মানুষকে সাজাতে যতটা না কষ্ট, তার থেকে কিন্তু এই বাচ্চাদেরকে সাজাতে কষ্ট। ওইদিকে আমার হাজবেন্ড মানে শুয়ে শুয়ে দেখছে ওর কীর্তিকলাপ, আর এইদিকে ছোট ছেলে খেলা করছে। তো ওইদিকে ছোট ছেলের স্কুলে হচ্ছে কালকে পুজো, তো ও যাবে কালকে পুজো দিতে। আর এইদিকে আমি আমার কাজকর্ম বন্ধ রেখে সবার আগে এই যে ওকে সাজিয়ে দিলাম। আর এই দেখো সেজে গুজে একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাথায় দেওয়ার জন্য আবার ফুলও এনেছে, দেখো এই যে ঝুঁটি বেঁধে দিয়েছি, তারপর সুন্দর করে এই যে ফুল গুজে দিলাম। তো একটা হচ্ছে তোমার ফুল খোপার মধ্যে পেঁচিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে তোমার ফুল ছিল এক্সট্রা, ওটা খোপাতে লাগিয়ে দিলাম।
তো যাই হোক, আগের দিনে এই যে মানে আগের দিনে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই সমস্ত শাড়িগুলো ছিল না, আর থাকলেও হয়তো খুবই কম ছিল। কিন্তু এখন দেখো, বাচ্চা হতে না হতেই তাদের সাইজের ছোট ছোট কি সুন্দর শাড়ি বেরিয়ে যায়। আর এই যে দেখো, সেজে গুজে নিজেকে আয়নার মধ্যে বারবার করে দেখছে। তো ছোট ছোট টিপ এনেছিল, সেই টিপগুলো না আমি আবার ওকে কানে আর হচ্ছে নাকে পরিয়ে দিয়েছি। নাকেরটা তো সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছে টান দিয়ে, কিন্তু কানেরগুলো রেখে দিয়েছে। তো যাই হোক, ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো, এই যে দেখো 12টা বেজে যাচ্ছে। এখন চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 12টা 40। তো দেখতেই পেলে ওইদিকে পুচকিটাকে রেডি করে দিলাম। ওইদিকে রেডি করতে আমার অনেকটা সময় লেগে গেল। তার কারণ হচ্ছে বাচ্চা মানুষ তো রেডি করতে গেলে না বহুত ঝামেলা করে, মানে নড়াচড়া করে এসে করে। তো তোমার ওইদিকে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। আর হচ্ছে এইদিকে আমি একটু ভাত মানে খেলাম। সকালবেলা কী করেছি বলো তো, খুদের ভাত আর হচ্ছে বাটা। তো ওটা খেয়ে দে, তারপর এই যে দেখো ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা হতে থাক, ততক্ষণে আমি এই যে তোমার মাংসের মশলাটা রেডি করে নেব। তো মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মাছ মাংস সব ধুয়ে একদম রেডি করেছি। তো এখন হচ্ছে মাংস করব, আর হচ্ছে তোমার দেখি পালং শাক আছে, একটু পালং শাক করতে পারি, আর হচ্ছে কিছু একটা সবজি করব। তো চলো, এই যে মাছ টাছগুলো এগুলো সব হচ্ছে এখন ফ্রিজে রেখে দেবো। এই যে দেখো, মাছ হচ্ছে মাছের মাথা টাথা এগুলো সব এখন এই যে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে তোমার মাটন। আর এই যে সকালে খুদের ভাত করেছিলাম প্রেসারে, তো এই যে এইটুকু বেশি হয়েছে। আর বড় ছেলে গেছে হচ্ছে ওর স্কুলে, আজকে সরস্বতী পূজা আছে তো সেখানেই গেছে। আর এদিকে আমি মিক্সিতে হচ্ছে করব হচ্ছে তোমার মশলা। এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সব এই যে ছুলে রেখেছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আজকে আমাদের বাড়িতে কি এনেছে, এই দেখো হলুদ ফুলকপি। তো তোমরা কেউ খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বলেছিলাম আনতে হাজবেন্ডকে, মানে হাজবেন্ড আগের সপ্তাহে এসে বলছিল যে বাজারে নাকি হলুদ ফুলকপি পাওয়া যায়। তো আমি বলেছিলাম একটা ফুলকপি নিয়ে আসবে, তো কেমন লাগে খেতে। তো বেগুনি কালারেরও নাকি পাওয়া যায়। তো যাই হোক, এই যে হলুদটা আগে তো খেয়ে দেখি কেমন লাগে। তো তোমরা কে কে খেয়েছো আর খাওনি কিংবা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ লাগছে দেখতে, না বলো? আর এই যে লাউ এনেছে, তারপর হচ্ছে ধনে পাতা। এই যে দেখো, এখন তো ধনে পাতা সস্তা হয়ে গেছে। এই যে তোমার পালং শাক, এখন সব সবজি সস্তা, সস্তায় বস্তা ভরে সবজি আনা যায় এখন। তো চলো এগুলো গুছিয়ে রাখি, আর ওইদিকে রান্নাটাও বসিয়ে দিই। আর দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো না লাগলেও কষ্ট করে দেখো। এখন সবজির দাম একটু কম আছে, কিন্তু দুদিন পরে আবার কিন্তু সেই সবজির দাম চড়া হয়ে যাবে। তো এখন সবজি খেতেও ভালো লাগে, আর টাটকা সবজিও পাওয়া যায়, দামটাও কম আছে। তো জানো তো বন্ধুরা, সকালবেলা একদম হলুদ বাড়তে ভুলে গেছি। তো এই যে এখন হাজবেন্ড আর ছোট ছেলে চান করবে, তো ওদেরকে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর কালকে মানে বড় ছেলেকে বলেছি, কালকে যখন তুই আবার টিউশন মানে ওর টিউশনে পুজো হবে তো সেখানে অঞ্জলি দিতে যাবে, তো বলেছি তুই সকালে চান মানে করতে যাওয়ার আগে হলুদটা মেখে চান করে নিবি। আর আমারই দোষ, আমি ভুলে গেছি সকালে। আর ও বাচ্চা মানুষ, ও আর কি করে মনে রাখবে। তো এই যে আজকে দেখো একটা অদ্ভুত ফুলকপি, এই যে মানে শুধু ভিডিওতেই দেখি, আর হচ্ছে তোমার সামনাসামনি এখন অবধি দেখিনি আর খাইও নি। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি নিয়ে আসবে, ও আগের সপ্তাহে দেখেছিল, তো ওকে বলেছি একটা নিয়ে আসতে পারতে। তো এই সপ্তাহে দেখি ঠিক নিয়ে এসেছে। কপিটা সত্যি খুব সুন্দর দেখতে, আর জানি না খেতে কেমন হবে। তো আমি এই যে সমস্ত সবজিগুলো এখন এই যে মানে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে না সবজিগুলো একটু তরতাজাই থাকে। আর বেগুনটা আমাদের বাড়িতে বেশি আনা হয়, কেননা বেগুন ভাজা পোড়া এটা কিন্তু বেশি খাওয়া হয়। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, বাজে হচ্ছে এখন 2টা। আর এদিকে আমি মাংসটা কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম, তো কয়েকটা সিটি পড়ুক। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা করব, তো বেগুনটা গরম গরমই ভাজা করব। আর এই যে মাছগুলো সব বাটিতে ভরে নিলাম, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর এদিকে সমস্ত বাসন দেখো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো এগুলো এখন মেজে, আর এই যে সবজি টবজি এগুলো সব দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব জঙ্গল হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নিই। তারপরে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে সবাইকে খেতে দিয়ে দেবো।
এই যে দেরি করে ঘুম থেকে উঠো সংসারের সমস্ত কাজগুলো ঠিক এই যে গুছিয়ে সেরে নিলাম। আর এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম থালা বাসন মেজে নিচ্ছি। আর জানো তো আজকে একদম রান্না বান্না হওয়ার সঙ্গে সঙ্গেই খেতে মানে হয়েও গেছে, রান্নাঘর পরিষ্কার করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।